সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী জেনে রাখুন, এখন ইলেকশন চলছে, আপনাদের গভর্নমেন্ট কিন্তু গভর্নমেন্ট ইলেক্টেড হওয়ার পরে আবার নতুন করে বলবেন আমরা ইলেক্টেড গভর্নমেন্ট। যখন ইলেকশন চলে তখন কেয়ারটেকার গভর্নমেন্ট থাকে। আপনারা কি করে স্টেট পুলিশকে টোটাল বাদ দিয়ে শুধু সেন্ট্রাল পুলিশকে দিয়ে ইলেকশন করাচ্ছেন, যাতে বাক্স লুট করতে পারেন, মানুষকে ভোট দিতে আটকাতে পারেন, মানুষের ভোটে বাধা দিতে পারেন। মনে রাখুন, কমপ্লেন আমরা করে রেখেছি এবং আগামী দিন এই ইস্যু কিন্তু আমরা ছাড়বো না, আমরা শেষ পর্যন্ত লড়ে যাব। আমি সব এভিডেন্স পেয়ে গেছি, সব এভিডেন্স দিয়ে প্রমাণ করে দেব। যার বিএসআই পুরোহিত কোনদিন দেখেছেন সেন্ট্রাল গভর্নমেন্টের ইলেকশন আর সেন্ট্রাল পুলিশ? বিজেপি 10 বছরে একটা কাজও মানুষের জন্য করেনি, কিন্তু দাঙ্গা লাগিয়েছে, যুদ্ধ লাগিয়েছে, অশান্তি করেছে, অত্যাচার করেছে, জিনিসের দাম বাড়িয়েছে, বেকারি বাড়িয়েছে, কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য দেয় না। আমরা কৃষকদের 10,000 টাকা দিই মান্থলি ভাতা, এই বছরে লক্ষ্মীর ভান্ডার, এত বড় সাহস। কদিন আগে বিজেপি বলেছে 3 মাস পরে লক্ষ্মীর ভান্ডার উঠিয়ে দেবো। আমরা বলছি 3 মাস পরে তোমাকে ভারতবর্ষ থেকে গুটিয়ে দেবো, তোমাকে ভারতবর্ষ থেকে একদম গুটিয়ে দেবো। লক্ষ্মীর ভান্ডারের কথা মুখে আনবে না। এটা তাই মনে রাখবেন, আমাদের স্বাধীনতা সংগ্রামের দ্বিতীয় লড়াই। ये हमारा आजादी का लड़ाई है, देश को आजाद करने का लड़ाई है। बीजेपी का आज से देश को आजाद करने का लड़ाई है, लोकतंत्र को बचाने का लड़ाई है, सब लोगों को बचाने का लड़ाई है। हिंदू मुस्लिम सिख ईसाई आपस में रहना भाई भाई, सबाई के বাঁচানোর লড়াই। তাই এই লড়াইতে একটাই স্লোগান থাকবে, বিজেপি হটাও। দেখুন, আমি বারংবার বলেছিলাম যে উদয়ন গুহকে নিজের মুখেই রাখা হোক। ইলেকশন কমিশনের কাছে বারবার অনুরোধ করেছিলাম, উদয়ন গুহ যেখানেই যাচ্ছে তাদের কর্মীদেরকে প্রভোগ করছে, কর্মীদেরকে মানুষের উপর আক্রমণ করবার জন্য, সাংবাদিকদের উপর আক্রমণ করবার জন্য উদয়ন গুহ এক কথায় উস্কানিমূলক বার্তা দিয়ে আসছে। আমি বলবো, সাংবাদিকদের উপর আক্রমণ মানে এটা একেবারে গণতন্ত্রের উপর আক্রমণ। আজকে আমরা বারবার সাবধান করেছিলাম ইলেকশন কমিশনকে যে উদয়ন গুহর মতন একজন অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট, একজন গুন্ডা, তাকে যদি আজকে ছাড় দেওয়া হয়, তাকে যদি আজকে খোলা ছুট দেওয়া হয়, তাহলে এই পরিস্থিতি হতে পারে। এটা কিন্তু আমরা আগেই বলেছিলাম এবং আমরা সেটা প্রত্যক্ষ করছি। গত কয়েক মাস ধরে জাতি দাঙ্গা চলছে। জাতি দাঙ্গা মানে সেখানকার দুটো জাতির মধ্যে, কুকি আর মেতিদের মধ্যে, পাহাড় আর সমতলের মধ্যে। সেই জাতি দাঙ্গার শিকার মণিপুর। ভারতবর্ষের সরকার উদাসীন, সমাধানে কোনো চেষ্টা করেনি, ফলে মণিপুর অশান্ত ছিলই। সেখানে নির্বাচন যে করা যাচ্ছে এটাই একটা অস্বাভাবিক ঘটনা। তারপরেও নির্বাচন হয়েছে, কি নির্বাচন হবে আমার জানা নাই, কারণ কুকি এবং মেতিদের মধ্যে যে সংঘর্ষের তীব্রতা, হিংস্রতা, তাতে সেখানকার নির্বাচন হওয়াটাই একটা অস্বাভাবিক বলে আমি মনে করি। পুরো মেরেছে, প্রথমেই যাওয়ার পরেই ওকে অ্যাটাক করা হয়েছে, ওর মোবাইল কেড়ে নেওয়া হয়েছে। আমি এখন বলতে বাধ্য হচ্ছি যে কমিশন নিরপেক্ষতা কিছু নেই, প্লাস হচ্ছে পুলিশকে একদম ইনঅ্যাক্টিভ করে দিয়েছে, দিয়ে এইগুলো চালাচ্ছে, পুলিশকে ভয় দেখিয়ে আছে বলেই তো ওরা আজকে যারা ওকে মেরেছে তারা, আমি একদম 100% পুলিশ গিয়ে নিশীথ প্রামাণিকের বাড়ি রেড করুক, ওই বাড়ি থেকে যদি না বেরোয় রাজনীতি